হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। অনুর লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম একটি নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার পূর্ণিমা। আমাদের ঝড়াকালীর বাড়িতে অনেক জাগ্রত করে পুজো হয়, আর মাই প্রত্যেকদিন পুজোটা দেয়। তা বললো, তুই যখন আছিস আজকে বৃহস্পতিবার পুজোটা তুই দে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর দেখো, আজকে অনেক ফুল পেরেছিল, এর জন্য অনেক ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। সত্যি কথা বলতে গেলে এখানে তো ফুলের অভাব হয় না, বাট আমাদের ওখানে ফুলটা খুব চাপ হয়ে যায়। তো দেখো, আমি গোপলু সোনাকে এবার নিজের হাতে চন্দন পরিয়ে দিলাম, এবার আরতি করছি। তো সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর পুজো দিলাম ঘরের ঠাকুরের, নিজেরও খুব ভালো লাগছিলো। বিয়ের পরে আমার সেভাবে পুজো দেওয়া হয় না, মা রিমিই দেয়। তো দেখো, এবার তাড়াতাড়ি মালাটা যেহেতু অনেক ফুল এনেছে আজকে, এখন মালা গাঁথতে বসতে হবে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি মালার এখানটায়। অনেক ফুল আছে, আর সত্যি কথা বলতে গেলে আজকে হাতে আমার না একটু কাটা ফুটে গেছিলো, গোলাপের ব্যথা ছিল, আমি গাঁথতেও পারছিলাম না ঠিকঠাক করে। তো এইদিকে মালা গাঁথতে গাঁথতে দেখি একটা জ্যাঠা আবার একটা রাম ভক্তকে নিয়ে এসছে। আমার সত্যি খুব ভালো লাগছিলো, নাকি পোষ মানে বাড়িতে থাকে, নাকি নিজের পুরো সন্তানের মতো ওনার মানুষ করে। দেখে আমি প্রথম দেখি কুকুর বিড়াল অনেকেই পোষে, বাট রাম ভক্তকে তো পোষে না। তো এদিকে আবার দেখো, কাকিমা ডাকলো, ভাইয়ের জন্মদিন আজকে। মেজো কাকিমা দেখো ওকে আশীর্বাদ করছে, আর আমরা সবাই ওখানে ছিলাম। তা বললো তুইও কর, আমি লজ্জা পাচ্ছিলাম, দিদি ওই কেউ করে করো, বললো না না তুই কর। তারপরে এদিকে ভাইকে আমি আবার একটুখানি প্রদীপ আর একটুখানি পায়েস খাইয়ে দিলাম। আর ও খুব ছোটো, ওকে আমি সত্যি খুব ভালোবাসলাম। আমার বিয়ে হয়ে যাওয়ার সময় সত্যি ওর জন্য অনেক কান্না করেছি। ও খুব আদরের, সত্যি কথা বলতে গেলে। আর এদিকে দেখো, সেজো কাকিমা ময়দা মাখছে, আর মেজো কাকিমা এদিকে আলুর দম করছে। আমি একটু আলু কেটে দিয়েছি। আর আমি কিন্তু ভিডিও ধরছি বলেই না যে আমি কোনো কাজ করি না, আমি কিন্তু কাজ করেছি। তো এবার দেখো, আমাদের ওখানে মেলা ছিল, যেহেতু বললাম মেলায় যেতে পারিনি। তো আজকে প্রচণ্ড গরম ছিল, বার্থডে কেক কাটা হলো আনন্দ করে সবাই। আর এদিকে আমি হচ্ছে দেখো পিস পিস করে কেকগুলো কেটে দিচ্ছিলাম, আর ভাই বোনরা চুপচাপ করে বসে থাকতে পারছিল না, কেক দিয়ে পাগল করে দিচ্ছিলো। তো আমার কিছু ফটো এখানে শেয়ার করলাম।